আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে সকালবেলা বেশ অনেক সকালই বৃষ্টি নেমেছিল, তো কিছু সময় আমি বারান্দায় দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখে আসলাম। এখনও ফিসফিস বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি দেখলে তো হবে না, খাবার দাবারের জোগাড় করতে হবে। এর মধ্যে ছেলে মেয়ে দুজনই উঠে পড়েছে, তো তাদের দুজনের জন্য আজকে আমি একই ধরনের নাস্তা বানিয়ে নিচ্ছি। আমি এখানে দুধ দিয়ে ওটস রান্না করে নিব। বেশ কিছুটা গুঁড়া দুধ আমি পানিতে গুলে প্রথমে জাল করতে দিয়েছিলাম, তো দুধটা যখন ফুটে উঠেছে এখন আমি ওটস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ওটস দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব। আর ওটস রান্না করতে তো বেশি সময় লাগে না, 2 থেকে আড়াই মিনিট হলেই ওটস রান্না হয়ে যায়। এই খাবারটা প্রয়াস প্রথি দুইজনই খুব পছন্দ করে খায়। আমি দেখেছি প্রয়াসকে দিলেও প্রয়াস খুব মজা করে খায়, আবার প্রথিকে দিলে তো খাই। তো প্রয়াসকে দিব আমি এর সাথে একটু কলা স্লাইস করে ওটসের সাথে মিশিয়ে দিয়ে দিব। আর প্রথির জন্য তো কলাটা একটু ম্যাশ করে নিতে হবে, কারণ ও ম্যাশ করে না দিলে কলাটা ওইভাবে খাবে না। এ কারণেই প্রথমে প্রয়াসকে দিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি প্রথিকেও এই খাবারটা খাইয়ে দিব। খাবারটা যতটা টেস্টি ততটাই কিন্তু পুষ্টি সমৃদ্ধ। ওটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, তার সাথে কলা, সব কিছু মিলায়ে বেশ একটা মজার খাবার হয়। তো খাওয়া শেষে প্রয়াস বেশ কিছু সময় পড়াশোনা করেছে, এখন প্রয়াস স্কুলে চলে যাচ্ছে। আর ওদের যেহেতু পরীক্ষা চলছে সে কারণে ওকে 9টার মধ্যে বের হয়ে যেতে হচ্ছে, না হলে কিন্তু ও 12টায় স্কুলে যায়। আর এখন প্রয়াসের বাবা প্রয়াসকে স্কুলে দিয়ে উনি ওনার কাজে চলে যাবেন। আর ওদেরকে বিদায় দিয়ে আমি কি করব, আমি চলে এসেছি রান্না বান্না করতে। তো পাশের চুলায় আমি একটু বরবটি ভাজি বসিয়েছি, আর এখানে আমি এখন পেঁপে ভাজি করে নেব। এ কারণে পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁপেটা দিয়ে দিব। আসলে এই সবজিগুলো কিন্তু আমি রাতেই কেটে রেখেছিলাম, এ কারণে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে পেরেছি। আসলে সন্ধ্যার পরে তো তেমন কোনো কাজ থাকে না। আমি যদি সবজিগুলো কেটে রাখতে পারি, পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমার সকাল সকাল রান্না বসাতে কোনো অসুবিধা হয় না। আর সন্ধ্যার পরে যেহেতু ফাঁকাই থাকি, তো ম্যাক্সিমাম সময়ই আমি এই কাজগুলো করে রাখি। এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আমার ঘরে সবজির প্রচলন সবসময় একটু বেশি হয়। মাছ মাংস যাই রান্না করি না কেন তার সাথে আমার একটা বা দুইটা সবজি রান্না করতেই হয়। আসলে প্রয়াসের বাবা সবজিটা অনেক বেশি পছন্দ করে, আবার মাঝে মাঝে উনি বসে শুধু সবজিও খায়। এ কারণে সবজি আমার একটু বেশিই রাখতে হয়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে। আর পেঁপে ভাজিটাতে আমি কোনো হলুদ ব্যবহার করিনি, আর খুব বেশি ভাজবও না। যেহেতু পেঁপে কাঁচাই খাওয়া যায়, এ কারণে আমি খুব কম ভেজেছি এবং হলুদ দেয়নি। তো খেতে কিন্তু এটা অসাধারণ হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এগুলো রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আর যেহেতু রাত্রে আমরা রুটি খাই সে কারণে এই যে সবজিগুলো রান্না করেছি তার সবগুলোই কিন্তু মোটামুটি রুটি দিয়ে খাওয়া যাবে, খাওয়ার উপযুক্ত আর কি। এ কারণে এই সবজিগুলো একটু এভাবেই করা যেন রুটি দিয়ে খাওয়া যায়। আর এগুলো হয়ে যাওয়ার পরে ওই ফ্রাই প্যানেই আমি একটু তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নিব। আসলে খুব সিম্পলভাবে কোনো মশলা ছাড়াই আমি অল্প মশলায় আর কি একটু মাছ ভুনা করে নেব, শুধু পেঁয়াজ দিব আর একটু হলুদ মরিচ লবণ, এই তো আর কি। মাঝে মাঝে এরকম হেভি মশলা ছাড়া খাবার রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আর আমার কাছে সিম্পল রান্না বেশি ভালো লাগে এবং ঝটপট হয়ে যায় এমন কিছু করতেই আমি পছন্দ করি। আসলে আমি একটু অলস টাইপের লোক, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি চটজলদি যেগুলো রান্না করা যাবে সেইগুলো করে নেওয়াই আমার জন্য শ্রেয়, কারণ বেশি কোনো কিছু করতে আমার ঝামেলা লাগে।
এই তো পেঁয়াজের সাথে শুধু লবণ আর হলুদ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আর এখন পানি দিয়ে দিচ্ছি, সাথে মাছগুলো দিয়ে একটু রেখে দেব কিছু সময়। এটা আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা দেখতে এতটা সিম্পল লাগছে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। মাছটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব, আর ঢাকা দেওয়ার পরে আমার কিন্তু আর কোনো কাজ নেই, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখন ভাবলাম এই সুযোগে আমি কিচেন শেলফটা লাগিয়েছিলাম এটা একটু পরিষ্কার করে নিই, কারণ এটা অনেকটাই ময়লা হয়েছে। আমি বেশ কয়েকদিন যাবত এটা শুধু উপর পরিষ্কার করি, সব কিছু নামিয়ে মোছা খুব কমই হয়। এই কারণে ভাবলাম যে এখন যেহেতু কাজ শেষ, সময় আছে, তো এই কাজটাই করে নিই। এই র্যাকটা এখানে লাগানোর পর আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। যেমন এই মশলার কৌটাগুলো সব আমার নিচে একটা র্যাক আছে, র্যাক বলতে একটা মিক্সেপ টাইপের আছে স্টিলের, আমি সেটার ভেতরে সব কিছু রাখতাম। এই বারবার খুলতে হতো, শব্দ হতো, ঝামেলা লাগতো। তো এই প্রয়োজনীয় জিনিসগুলো এখন এই যে আমি হাতের কাছে রাখতে পারি, এটাতে আমার কাজে বেশ সুবিধা হয়েছে। ওদিকের ওই কাজটা গুছিয়ে নিতে নিতে এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো মাছটা এখন নামিয়ে নিব, আর এই রান্না বান্নার মধ্যেই কিন্তু আজকে দুপুরের মতো আমার কাজকর্ম শেষ হয়ে যাচ্ছে। খাবারগুলো গুছিয়ে রেখে এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে যাব। দুপুরের মতো আমার কাজকর্ম সবই মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আমি প্রতির সাথে কিছু সময় খেলবো, বা প্রতি টিভি দেখবে, আমি একটু পাশে বসে থাকবো, এভাবেই সময় যাবে। এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছু সময় পরের সময়, আর আমার হঠাৎ মনে হলো যে একটু সেমাই রান্না করে রাখি, তাহলে আর বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা নিয়ে আমাকে টেনশন করতে হবে না, এটা দিয়েই হয়ে যাবে। তো এটা ভেবেই আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে উঠলে আমি এলাচ দিয়ে দিয়েছি, আর এখন চিনি দিয়ে দিচ্ছি। আসলে মিষ্টিটা যার যার পছন্দ মতো, আমি সেই অনুপাতে চিনিটা দিয়ে নিয়েছি। প্রত্যেক দিন সন্ধ্যায় বাচ্চাকে কি নাস্তা দেব, এটা একটা অনেক বড় ঝামেলার বিষয় বা টেনশনেরও বিষয় আমি বলবো। কারণ কি দিব প্রতিদিন, প্রতিদিন যেমন বাইরের খাবারও দেওয়া যায় না, আবার প্রতিদিন কিন্তু ঘরেও সব কিছু করতে ইচ্ছা করে না। কোনো সময় শরীর ভালো থাকে না, মন মানসিকতা ঠিক থাকে না, করতে ইচ্ছা করে না। তো মাঝে মাঝে আসলে কিছু করি, আবার মাঝে মাঝে বাইরে থেকেও এনে খাওয়াই, কি আর করব। একটা পাত্রে আমি সেমাইটা বিছিয়ে নিয়েছি, আর এখন দুধটা ঢেলে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু জাল করার পরে আমি ফ্যানের সামনে রেখে বেশ কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ অতিরিক্ত গরম দুধ এই সেমাইতে দিলে কিন্তু সেমাইটা একদম হালুয়ার মতো হয়ে যাবে। আর একটু ঠান্ডা করে দিলে কিন্তু বেশ একটু শক্ত শক্ত ভাব থাকে, লাচ্ছা সেমাইটা এভাবেই খেতে কিন্তু ভালো লাগে। পর্যাপ্ত দুধ আমি ঠিকই দিব, কিন্তু একটু শক্ত থাকতে হবে। তো বাকি দুধটাও আমি ঢেলে দিয়েছি। এখন কিছুটা সময় ঠান্ডা করার পরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, সন্ধ্যায় এটাই আমাদের নাস্তা। এই তো সন্ধ্যাও হয়ে গিয়েছে, আর মাগরিবের নামাজের পরে আমি সেমাইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন এটাই আমরা নাস্তা করে নেব। টেবিলে খাবার আনার সাথে সাথে এখন প্রতি এসে একটা চেয়ারে বসে যায়। সে বুঝে গেছে যে এখানে বসে খাওয়া দাওয়া করতে হয়। তো তার যখন সকালবেলা আমি নাস্তা নিই, তখনও কিন্তু সে এসে চেয়ারে বসে যায়, বোঝে যে এখন চেয়ারে বসে খেতে হবে। তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে, সে বড় হচ্ছে, বোঝাই যাচ্ছে। আর আমি আর প্রয়াস অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। প্রয়াসের বাবা এখনও নামাজ পড়ছে, উনি নামাজ পড়ে এসে আমাদের সাথে জয়েন করবে। তো আমরা নাস্তাটা খেতে থাকি, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন ততক্ষণ, আসসালামু আলাইকুম।